ত্রিপুরা সরকারের টিটিএএ ডিসি এর মধ্যে 110টি শূন্যপদের দারুণ নোটিফিকেশন নিয়ে আজকের এই ভিডিওটার মধ্যে আলোচনা করব। তোমরা যারা ত্রিপুরার ছেলেমেয়েরা রয়েছে তোমরা প্রত্যেকে এই পোস্টে আবেদন করতে পারবে। স্যালারিও কিন্তু খুব ভালো রয়েছে এবং সব থেকে বড় কথা হলো এটা কিন্তু কন্ট্রাকচুয়াল জব নয়, সম্পূর্ণভাবে কিন্তু ত্রিপুরার একটি গভর্নমেন্ট জব। ভ্যাকেন্সিও কিন্তু খুব ভালো রয়েছে, 110টি শূন্যপদ রয়েছে। তাই অবশ্যই যারা যারা তোমরা এলিজিবল থাকবে তোমরা কিন্তু অবশ্যই একবার ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করবে। তোমাদের জন্য কিন্তু ভিডিওটা খুব হেল্পফুল হবে। কিভাবে অ্যাপ্লাই করতে হবে, তোমাদের কি কি প্রসেস রয়েছে এবং তোমাদের কিন্তু এক্সাম যে কবে এক্সামটা নেওয়া হবে ওই এক্সামের ডেটও কিন্তু নোটিফিকেশনের মধ্যে দেওয়া রয়েছে। তো খুব ভালো একটা ভিডিও, তোমরা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করবে। তার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি চ্যানেলটা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবে এমন ইনফরমেটিভ ভিডিও সবার প্রথম পাওয়ার জন্য। চলো দেরি না করে ভিডিওটাকে স্টার্ট করি। ভিডিও স্ক্রিনে তোমরা পিডিএফটা দেখতে পাচ্ছ, এই পিডিএফ এর লিংকটা আমি অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে এবং টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, ওইখান থেকে ডাউনলোড করে তোমরা চেক আউট করে নিতে পারো। ঠিক আছে, এই নোটিফিকেশনটা কিন্তু তোমাদের গতকালকে পাবলিক করা হয়েছে, 3 ফেব্রুয়ারি কিন্তু তোমাদের পাবলিক করা হয়েছে এবং তোমাদের ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলিং অর্থাৎ তোমাদের কিন্তু টিটিএএ ডিসি এর মাধ্যমে কিন্তু লোক নিয়োগ করা হচ্ছে। এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারও দেওয়া রয়েছে, তোমরা অবশ্যই একবার চেক আউট করে নিতে পারো। Invited এখানে application is prescribed format in hereby invite from the benefit Indian citizen of permanent resident of Tripura অর্থাৎ যারা ত্রিপুরা স্থায়ী বসবাসকারী রয়েছে, হেভিং রিকোয়ারমেন্ট এডুকেশন কোয়ালিফিকেশন তোমাদের রয়েছে, অর্থাৎ তোমরা যারা ত্রিপুরা স্থায়ী বসবাসকারী রয়েছে তোমরা প্রত্যেকে কিন্তু এই পোস্টে আবেদন করতে পারবে। এবং তোমাদের যেই পোস্টে নিয়োগ করা হবে সাব জর্নাল ডিপার্টমেন্ট, এখানে তোমরা অবশ্যই প্রশ্ন বলা রয়েছে যেমন সাব জর্নাল ডিপার্টমেন্ট অফিসার ডিউটি প্রিন্সিপাল অফিসার গ্রুপ বি। স্যালারি কিন্তু তোমাদের রাখা হয়েছে 10,000 থেকে কিন্তু তোমাদের 34,000 টাকা কিন্তু তোমাদের পার মান্থ স্যালারি দেওয়া হবে। খুব ভালো একটা স্যালারি রয়েছে। তারপরে কিন্তু তোমাদের অন্যান্য ডিএফটি অনেকগুলি রয়েছে যেগুলি তোমরা অবশ্যই কিন্তু পরবর্তী সময়ে যদি সিলেকশন পাও তাহলে অবশ্যই তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, এখানে যদি দেখো পোস্টের নাম কিন্তু সবার প্রথমে দেওয়া রয়েছে, যেটা আমি সবার প্রথমে বলে দিলাম। শূন্যপদ রয়েছে কিন্তু 110টা তোমাদের শূন্যপদ টোটাল রয়েছে। এবং এডুকেশন কোয়ালিফিকেশন দেখো অনেকেই তোমরা কিন্তু এটার জন্য আবেদন করতে পারবে। এডুকেশন কোয়ালিফিকেশন অফ আদার কোয়ালিফিকেশনে কি রাখা হয়েছে, এ ব্যাচেলার ডিগ্রি অর ইকুইভ্যালেন্ট ফর এনি স্ট্রিম, অর্থাৎ তোমরা শুধুমাত্র গ্রাজুয়েশন পাস করে যারা রয়েছে ত্রিপুরা স্থায়ী বসবাসকারী ক্যান্ডিডেট রয়েছে, শুধুমাত্র নর্মাল গ্রাজুয়েশন তুমি যে কোনো স্ট্রিম থেকে সায়েন্স কমার্স আর্টস যে কোনো স্ট্রিম থেকে তোমাদের যদি গ্রাজুয়েশন করা থাকে তোমরা অবশ্যই এই পোস্টে আবেদন করতে পারবে। 2 নম্বরে যেটা রাখা হচ্ছে ডিজারেবল, দেখো ডিজারেবল মানে তোমাদের এটা প্রয়োজন নেই, যদি থাকে তাহলে পরবর্তী সময়ে তোমাদের কিছু ছাড় দেওয়া হবে। এখানে তোমরা শুধুমাত্র গ্রাজুয়েশন থাকলে তোমরা প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারবে। তার পাশাপাশি ডিজারেবল রাখা হচ্ছে হেভিং নলেজ অফ এনি ইন্ডিজিনিয়াস ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ তোমাদের কিন্তু যদি কোনো এটা কিন্তু তোমাদের ডিজারেবলের মধ্যে রাখা হয়েছে, যদি থাকে তাহলে ভালো, না থাকলে কোনো প্রয়োজন নেই। তোমাদের কিন্তু অবশ্যই কিন্তু শুধুমাত্র গ্রাজুয়েশন হলে তোমরা প্রত্যেকে এই পোস্টে কিন্তু আবেদন করতে পারবে। এজ লিমিট তোমাদের রাখা হয়েছে 18 থেকে তোমাদের 40 বছর এজ লিমিট রাখা হয়েছে। তোমাদের এসসি এসটিদের জন্য কিন্তু 5 বছরের এজ রিল্যাক্সেশন দেওয়া রয়েছে, অবশ্যই একবার চেক আউট করে নিতে পারো। সিলেকশন প্রসেসে তোমাদের কি রয়েছে দেখো, সিলেকশন প্রসেস সবার প্রথমেই রয়েছে দ্য অ্যাপ্লিকেশন শুড বি অ্যাড্রেস টু দ্য এক্সিকিউটিভ অফিসার, এখানে খুমলুং টিটিএএ ডিসি উইথ দ্য বায়োডাটা, এখানে বলা হয়েছে বায়োডাটা ইনক্লুডিং সেলফ অ্যাটেস্টেড কপি অল রিলিভেন্ট ডকুমেন্ট অর 2 কপি ফটো, অর্থাৎ পাসপোর্ট সাইজ ফটো তোমাদের প্রয়োজন পড়বে। অর্থাৎ তোমাদের বায়োডাটা এবং সমস্ত ডকুমেন্ট তোমাদের পিআরটিসি, এসসি সার্টিফিকেট, আধার কার্ড, তোমাদের যতগুলি ডকুমেন্ট রয়েছে মাধ্যমিকের অ্যাডমিট মার্কশিট, 12-এর অ্যাডমিট মার্কশিট, সমস্ত ডকুমেন্টগুলো কিন্তু সেলফ অ্যাটেস্টেড করতে হবে এবং 2 কপি ফটো কিন্তু তোমাদের সবগুলো রেডি করে তোমাদের অফলাইন সাবমিট করতে হবে। কোথায় সাবমিট করবে, কবে থেকে কবে তোমাদের লাস্ট ডেট রাখা হয়েছে, কিভাবে অ্যাপ্লাই করবে ওইটা অবশ্যই আমি ভিডিওটার মধ্যে বলে দেবো। ঠিক আছে, তার পরবর্তী সময়ে এখানে কিন্তু তোমাদের একটা এক্সাম নেওয়া হবে। যেমন তোমাদের দেখো যে তোমাদের সবার প্রথমে রিটেন এক্সাম নেওয়া হবে, তারপরে কিন্তু তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে। রিটেন এক্সাম তোমাদের এমসিকিউতে নেওয়া হবে, 100টা মার্ক তোমাদের 100 মার্কের হবে এবং তোমাদের কিন্তু যে ওই পার্সোনাল ইন্টারভিউ টেস্টটা নেওয়া হবে এটার মধ্যে 50 মার্ক কিন্তু তোমাদের থাকবে। ঠিক আছে, রিটেন এক্সামটা যে তোমাদের এক্সামটা হবে এটা কিন্তু 9 ফেব্রুয়ারি অর্থাৎ 9 মার্চ 2024 অর্থাৎ তোমাদের নেক্সট মান্থে কিন্তু তোমাদের 9 তারিখ কিন্তু তোমাদের এক্সামটা হয়ে যাচ্ছে। তাই তোমাদের কাছে 1 মাসের টাইম আছে, 1 মাসের মধ্যে কিন্তু তোমাদের ভালোভাবে প্রিপারেশন করতে হবে। ঠিক আছে, এবং তোমাদের যেই অ্যাড্রেসের মধ্যে এক্সামটা দিতে হবে দেখো খুম্পই একাডেমি এন্ড খুম্পই একাডেমি, তোমাদের এই অ্যাড্রেসের মধ্যে কিন্তু গিয়ে কিন্তু তোমাদের এক্সামটা দিতে হবে, যেটা পরবর্তী সময়ে অবশ্যই তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তারপর যদি দেখি তাহলে তারপরে তোমাদের এখানে রিটেন এক্সাম। ঠিক আছে, রিটেন এক্সামের মধ্যে যে যে সিলেবাসগুলি রাখা হয়েছে সমস্ত সিলেবাসগুলি এখানে রয়েছে। 100 মার্কের মধ্যে যে যে সিলেবাসগুলি তোমাদের থাকবে সমস্ত বিষয়গুলি রয়েছে, তোমরা অবশ্যই একবার চেক আউট করে নিতে পারো। আমি সরাসরি নিচের দিকে চলে আসবো।
তারপর যদি দেখি তাহলে কিন্তু তোমাদের ডেট অফ অ্যাপ্লিকেশন সাবমিশন, দেখো দ্য ডেট অফ সাবমিশন ফর অ্যাপ্লিকেশন নিউরি তোংকাই গেট হাউস খুমলুং, এই অ্যাড্রেস, এই যে অ্যাড্রেসটা রয়েছে এই অ্যাড্রেসের মধ্যে কিন্তু তোমাদের অফলাইন সমস্ত ডকুমেন্ট, বায়োডাটা এবং তোমাদের 2 কপি ফটো নিয়ে তোমাদের অবশ্যই ফর্মটাকে সাবমিট করতে হবে। তোমাদের কবে থেকে কবের মধ্যে, তোমাদের কিন্তু 6/2/2024 থেকে 17/2/2024, অর্থাৎ তোমাদের কাছে কিন্তু বেশি দিনের টাইম রাখা হয়নি, 10 থেকে 15 দিনের টাইম রাখা হয়েছে। এর মধ্যে কিন্তু তোমাদের ফর্মটাকে সাবমিট করতে হবে, এই অ্যাড্রেসে গিয়ে কিন্তু তোমাদের ফর্মটাকে সাবমিট করতে হবে। ঠিক আছে, আশা হচ্ছে তোমাদের ডিটেলসে বোঝাতে পারলাম। এবং তোমাদের কিন্তু এখানে বলা রয়েছে যে তোমাদের যে ফর্মটা এজ লিমিট, তোমাদের এখানে আবারও এজ লিমিট বলা রয়েছে 18 থেকে 40 বছর রাখা হয়েছে এবং এসসির জন্য 5 বছর এজ রিল্যাক্সেশন তোমাদের দেওয়া রয়েছে। তার পাশাপাশি তোমাদের রেট অফ রিক্রুটমেন্ট ফিস, অর্থাৎ তোমরা যে অ্যাপ্লাই করবে তোমাদের জন্য কিন্তু একটা ফিস রয়েছে। যেমন জেনারেল যারা রয়েছে তোমাদের জন্য 500 টাকা অ্যাপ্লিকেশন ফিস রাখা হয়েছে এবং যারা এসসি এসটি রয়েছে তোমাদের জন্য কিন্তু 300 টাকার একটা অ্যাপ্লিকেশন ফিস রাখা হয়েছে। এই অ্যাপ্লিকেশন ফিসটা দিতে হলে তোমাদের কিন্তু অবশ্যই একটা ড্রাফট কাটতে হবে। ঠিক আছে, ব্যাংকের ডিমান্ড ড্রাফট কেটে কিন্তু তোমাদের যখন ফর্মটাকে সাবমিট করবে ওইখানে কিন্তু রিসিপ্ট কপিটা নিয়ে যেতে হবে। ঠিক আছে, এবং তোমরা যে ব্যাংকের ডিমান্ড ড্রাফট কাটবে, যারা এসসি এসটি রয়েছে তোমরা কিন্তু 300 টাকার ডিমান্ড ড্রাফটটা কাটবে, কিন্তু এই অ্যাড্রেস রয়েছে, ব্যাংকের অ্যাড্রেস রয়েছে, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার রয়েছে, ব্যাংকের নাম রয়েছে, সমস্ত বিষয়গুলি রয়েছে। তোমরা অবশ্যই এই অ্যাড্রেসে কিন্তু তোমাদের ডিমান্ড ড্রাফটটা কাটতে হবে, অর্থাৎ তোমাদের 300 টাকার ব্যাংকে গিয়ে কিন্তু একটা ডিমান্ড ড্রাফট কাটতে হবে, যে কোনো ব্যাংক থেকে কাটতে পারো। এবং যারা জেনারেল রয়েছে তোমাদেরও কিন্তু এখানে রয়েছে ব্যাংকের অ্যাকাউন্টের নাম্বার সবকিছু রয়েছে, এই ডিটেলস দিয়ে কিন্তু তোমাদের একটা ডিমান্ড ড্রাফট কাটতে হবে, সমস্ত ডকুমেন্ট, 2 কপি ফটো এবং তোমরা যে ডিমান্ড ড্রাফটটা কাটলে ওই ডিমান্ড ড্রাফটের একটা কপি নিয়ে তোমাদের অবশ্যই কিন্তু কবে থেকে কবের মধ্যে তোমাদের কিন্তু অবশ্যই এখানে বলা রয়েছে যে তোমাদের 6 তারিখ থেকে 17 তারিখের মধ্যে ফর্মটাকে সাবমিট করতে হবে। ঠিক আছে, এটা হলো তোমাদের ডিটেলসে। যদি কোনো কিছু জানতে চাও বা তোমাদের কোনো কিছু যদি কনফিউশন থাকে অবশ্যই ভিডিও কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। আজকের জন্য এতটুকু রাখলাম। জয় হিন্দ, বন্দে মাতরম।